কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আন্তর্জাতিক আপনার বৈশ্বিক ইতিহাসের আজকের টপিক হচ্ছে ফ্রান্সের ইতিহাস সম্পর্কে আমরা জানব। একদম ডিটেইলড না জানলেও মোটামুটি একটা নলেজ আপনাকে রাখতে হবে। ফ্রান্সের হচ্ছে ৩ থেকে ৪টা ডেটা পড়লে আপনি মোটামুটি এখান থেকে যা আসবে তা পারবেন। তবে শুধু আপনার ২ বা ৩টা ডেটাবেস প্রিপারেশন কিন্তু আপনাকে লং টার্মে আপনাকে ড্যামেজ করে ফেলবে। সো প্রিপারেশান অ্যাকচুয়ালি ইস্যুটা হচ্ছে এরকম, আপনি একবার ভালো করে প্রিপারেশান নেবেন এবং ওই প্রিপারেশান দিয়ে আপনি জাস্ট রিভিশন দিয়ে ২ থেকে ৩টা প্রিলি অটো টিকে যাবেন। আপনার যদি প্রথম প্রিলিটা যদি উল্টাপাল্টা করে টিকেন, মানে কোনো রকমের টিকেন আর কি, এরপরে রিটেন দিবেন, ভাইবা দিবেন, আরেকটা প্রিলি আসবে, দেখবেন যে একটা দিয়ে বাকি সবগুলো ফেল হয়ে যাচ্ছে। সো পড়ার সময় হচ্ছে একটু ভালো করে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আসেন আমরা ফ্রান্সের গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কে জানি। ফ্রান্স ভূখণ্ডের প্রাচীন গোত্র হলো ফ্রাঙ্ক। এরা ফ্রান্সের আপনার কৃষ্টির ধারক ও বাহক। ফ্রাঙ্ক জাতির নাম অনুসারে হচ্ছে ফ্রান্স নামের উৎপত্তি হয়েছে। তাহলে ফ্রাঙ্ক এই গোত্র থেকে হচ্ছে ফ্রান্স নামের উৎপত্তি হয়েছে। ফ্রান্সের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হচ্ছে ভলতেয়ার। এটা আপনারা লিটারেচারে পড়েন, যদিও খুব একটা গুরুত্বপূর্ণ না লিটের জন্য। দেখেন ফ্রান্সের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হচ্ছে ভলতেয়ার হচ্ছে ক্যান্ডিডে নামক হচ্ছে আপনার বিখ্যাত উপন্যাস রচনা করেন ক্যান্ডিডে। নেপোলিয়ন সম্রাট উপাধি লাভ করেন হচ্ছে 1804-এ বিখ্যাত ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়ে হচ্ছে আপনার 1815-তে। তো এটা কিন্তু আমরা গত ক্লাসেও পড়ে আসছি বা গত ভিডিওতে পড়ে আসছি। 1815-তে হচ্ছে ওয়াটারলু নামক স্থানে হচ্ছে আপনার যুদ্ধ হয়। আর উপমহাদেশে তখন কি হয় বলেন তো, 1817 সালে সম্ভবত আপনার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। কেমন? তো এই হিন্দু কলেজ যখন প্রতিষ্ঠিত হয়, এটার কারণে হচ্ছে আপনার ফোর্ট উইলিয়াম কলেজ মোটামুটি কি একটা ধাক্কা আসে আর কি। তো পরবর্তী সময়ে দেখা যায় যে 1854 সালে ফোর্ট উইলিয়াম কলেজটা বন্ধ হয়ে যায়। কেমন? এরপরে দেখেন, যাই হোক আমরা এখানে আবার ব্যাক করি। দেখেন ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত, ঠিক আছে? ফ্রান্সের ভার্সাই আমরা জানি 1919 সালে এখানে 32টি দেশের অংশগ্রহণে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় 1919-এ। আচ্ছা বলেন তো আইএলও গঠিত হয় কবে? আইএলও প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1919-এ, ঠিক আছে? আইএলও 1919। ওকে, তো এইভাবে আপনি ডেটাগুলো রিলেট করে পড়তে হবে। রিলেট আপনি যত কম পড়বেন বা কম করবেন, আপনি তত বেশি আপনি সাফার করবেন ডেটা নিয়ে। ডেটা ইজ এভরিথিং অল অ্যাবাউট রিলেশন, ঠিক আছে? কো রিলেশন বের করতে হবে ডেটার মধ্যে। সাল, ডেটা সবগুলো সেমই, ঠিক আছে? অর্থাৎ সালের মধ্যে আসলে ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, বাংলা এই টাইপের কোনো কথা নাই। সাল মানে সাল। একটা উপন্যাস বের হওয়ার সাল, আবার ধরুন হচ্ছে প্যানেল কোড, সেটাও আপনার হচ্ছে এক্সিকিউশনের একটা সাল। সো সাল কিন্তু উপন্যাস বলেন, আবার প্যানেল কোড বলেন, সবই একসাথে বলবেন। কেমন? বিশ্বের স্বীকৃত দ্বিতীয় ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। এলিসি প্রাসাদ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন। দেখেন এলিসি প্রাসাদটা খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। এলিসি প্রাসাদ হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন। ফ্রান্স নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, এটা হচ্ছে আমরা জানি। ইন্টারপোলের সদর দফতর ফ্রান্সের লিওতে অবস্থিত। ফ্রান্সের লিওতে ইন্টারপোলের সদর দফতর অবস্থিত। সরকারি ব্যবস্থা যদি আমরা দেখি, খুব একটা প্রয়োজন নাই, ঠিক আছে? ফ্রা হচ্ছে বিদায় দিয়ে হচ্ছে ইউরো ওরা অ্যাডপ্ট করা নাই, এগুলো পড়ার কিছু নাই। শতবর্ষের যুদ্ধ আমরা পড়তে পারি চাইলে। দেখেন ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে, ঠিক আছে? ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে হচ্ছে আপনার শতবর্ষ যুদ্ধ হয়। এটা ছিল 1338 থেকে, ঠিক আছে? 1338 থেকে 1453। কেমন? এই 1453-38 মানে 100 বছরের আপনার কিঞ্চিত পরিমাণ বেশি হয় আর কি যুদ্ধটা। দেখেন যুদ্ধের মূল কারণ ছিল ফ্রান্সের সিংহাসনের উপর ব্রিটিশ রাজাদের দাবি। এখন দেখেন 1453 সালটা দেখে কি মাথায় আসতেছে বলেন তো? র্যানেসা মাথায় আসতেছে। র্যানেসা ফ্লোরেন্স শহরে 1453 সালে। তা দেখেন 38 থেকে 53 র্যানেসা পর্যন্ত হচ্ছে আপনার যুদ্ধ হয় কোথায়? ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। এটা লাগবে না আমাদের। দেখেন ফ্রান্স হতে স্বাধীনতাপ্রাপ্ত দেশ সময় ফ্রান্স মোটামুটি আফ্রিকার মানে অধিকাংশ দেশই ফ্রান্স দখল করে রাখছে। ওরা কিন্তু এই শোষণটা এখনও চালাচ্ছে। মাদাগাস্কার রাজধানী কি বলেন তো? মাদাগাস্কার রাজধানী হচ্ছে খুব মজার, আন্তা নানা রিভো। নামটা খুব সুন্দর লাগে আমার, আন্তা নানা রিভো। সেনেগালের রাজধানী ডাকার বা ড্যাকার। কঙ্গোর হচ্ছে লাগবে না, উগান্ডা, সুদান। তারপর হচ্ছে ক্যামেরুন, মালি, সাদ, বেনিন, আইভরি কোস্ট, আলজিয়ার্স, ঠিক আছে? লেবানন, বৈরুত, লাওস, তারপর কম্বোডিয়া, নমফেন, ভিয়েতনাম,
হাইতি, তাহলে এগুলো হচ্ছে আপনার ফ্রান্সের আন্ডারে ছিল। কেমন? দেখেন ফরাসি বিপ্লব হচ্ছে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্ট যখন আমরা ফ্রান্স নিয়ে কথা বলি, তখন আমরা ফরাসি বিপ্লব নিয়ে কথা বলি। যখন আমাদের মনসুন বিপ্লব হয়েছে, মানে হচ্ছে আপনার গত 5ই আগস্ট, তখনও আমরা ফরাসি বিপ্লবের কথা বলছি। বাট আপনারা একটা মিস্টেক করে ফেলেন যে ফরাসি বিপ্লবের সাথে আপনি আমাদের বাংলাদেশের যে বিপ্লবটা হইলো আপনার গত বছর বিপ্লব, কিংবা হচ্ছে আপনার ম্যাস আপরাইজিং বা গণঅভ্যুত্থান হইলো, এটার সাথে আপনি কম্পেয়ার করেন বা একই মনে করেন, ব্যাপারটা কিন্তু ঠিক না। ঠিক আছে? দেখেন আপনি জাস্ট পড়লেই বুঝবেন কেন ঠিক না। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ঠিক আছে, আপনার হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড হচ্ছে ফ্রেটার্নিটি, এটা ছিল হচ্ছে ফরাসি বিপ্লবের মূল স্লোগান। এই স্লোগানের প্রবক্তা ছিল দার্শনিক জ্যাক রুশো। মূলত রুশো নিজেই যে এটা প্রবর্তক ছিল, ওটা এমনভাবে বলা উচিত যে ওনাদের একটা একটা সংগঠন টাইপের ছিল আর কি, তারা সবাই মিলে হচ্ছে এরকম একটা স্লোগান আপনার আপনার তৈরি করেন। দার্শনিক আপনার ভলতেয়ার বিপ্লব সংগঠনের ব্যাপক ভূমিকা রাখেন। বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে হচ্ছে ফরাসি বিপ্লবের সূচনা হয়। ঠিক আছে, মানে বাস্তিল দুর্গ আপনি আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়। এই বাস্তিল দুর্গতে হচ্ছে রাজার বিরুদ্ধে কিছু বললে অ্যারেস্ট করে এনে নির্যাতন করা হতো। মানুষ বিরক্ত হয়ে বা রাগে ক্ষোভে বাস্তিল দুর্গে আক্রমণ করে ফেলে। ঠিক আছে, দেখেন 14 জুলাই 1789-তে, ঠিক আছে, 1789-তে জনতার আক্রমণে বাস্তিল দুর্গ ধ্বংস হয়। 1792 সালে ফ্রান্স প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে ফ্রান্স রেভলিউশন মূলত 1789, এটা আমরা খেয়াল রাখবো। বিপ্লবের পূর্বে ফ্রান্স, দেখেন এখানে আমি ডিটেলসে যাচ্ছি না, মানে ইস্যুটা হচ্ছে এরকম, আপনার ওই ফ্রান্সের রাজা একটা যুদ্ধ শুরু করে। হ্যাঁ, এই যুদ্ধ শুরু করার পরে আপনার সেখানে প্রচুর টাকা লাগে। তো টাকা উনি হচ্ছে যখন বাজার থেকে তুলতে চায়, তখন ধনীদের উপরে অনেক বেশি হচ্ছে কি কর বসায় দেয়। তো এই যে ধনীরা হচ্ছে মূলত হচ্ছে আপনার বিদ্রোহ করা শুরু করে। ওকে, এখন মূলত আপনার হচ্ছেন এই আম, ফ্রান্স রেভলিউশনের যেই আর আমাদের রেভলিউশনের যে পার্থক্যগুলো হয় কি, ফ্রান্স রেভলিউশন করছে হচ্ছে যে বুর্জুয়ারা, মানে হচ্ছে ক্যাপিটালিস্ট মেন্টালিটি, কিংবা হচ্ছে যারা হচ্ছে অনেক টাকা পয়সার মালিক ধনিক শ্রেণী হচ্ছে বিপ্লব এটা। বাট বেশিরভাগ জায়গাতে বিপ্লব হয় হচ্ছে শোষিত মানুষের বিপ্লব। আপনি যদি আরব বসন্ত দেখেন কিংবা আমাদের মনসুনটা দেখেন, আমরা বিদ্রোহ কেন করছি? যদিও আমাদের বিদ্রোহটা ছিল হচ্ছে আপনার মোটামুটি সব পেশার, সব জায়গার, সব বয়সের সকল মানুষের একটা বিদ্রোহ। বাট এর স্টার্টিংটা হয়েছে কিন্তু আপনার কোটা আন্দোলন নিয়ে, অর্থাৎ কোটাতে যে আপনার এক ধরনের বৈষম্য হয়, সেই বৈষম্যটা যে কারণে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি, মূলত বৈষম্যের শিকার মানুষরা হচ্ছে এই বিপ্লবটা ঘটাইছে আর কি, আন্দোলনটা। ঠিক আছে, এখন দেখেন জ্যাকোবিন হচ্ছে ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব, এটা একটা ক্লাব জ্যাকোবিন। ঠিক আছে, জ্যাকোবিন হচ্ছে ক্লাব, জ্যাকোবিন হচ্ছে একটা ক্লাব, মাথায় রাখবেন। জ্যাকোবিন শব্দটা দেখেন, জ্যাকোবিন। ঠিক আছে, ওয়ার্ডটা নিয়ে একটু টাইম স্পেন্ড করবেন, দেখবেন আপনি মাথায় চলে আসছে। জ্যাকোবিন, জ্যাকোবিন হচ্ছে একটা ক্লাব। দার্শনিক রুশো এবং ভলতেয়ার লেখনির মাধ্যমে ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা জুগিয়েছিল। রুশো এবং ভলতেয়ার দুজনে হচ্ছে আপনার লেখালেখির মাধ্যমে অনুপ্রেরণা যোগায়। তারপর হচ্ছে রোবেসপিয়র হচ্ছে আপনার ফরাসি বিপ্লবের নেতা ছিলেন। নেপোলিয়নকে তো আমরা পড়ি। দেখেন 1769 সালে 15ই আগস্ট ইতালির কোর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করে, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, কোর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করে ইতালিতে। ঠিক আছে, নেপোলিয়ন জন্মগ্রহণ করেন নির্ভীক, অনমনীয় এবং হচ্ছে আপনার চিন্তাশীল অধ্যাবসায়ী নেপোলিয়নের সামরিক শিক্ষা লাভ করে ফ্রান্সের সেনাবাহিনীতে যোগ দেন। 1791 সালে লেফটেন্যান্ট পদ লাভ করেন। 93-তে ইংরেজদের হাত থেকে টোলন বন্দর জয় করলে তাকে ব্রিগেডিয়ার পদে উন্নীত করা হয়। 5 অক্টোবর আপনি 1797-তে রাজতন্ত্রের এক ষড়যন্ত্র ব্যর্থ করে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিকে রক্ষা করেন এবং ফরাসি জাতির আস্থা লাভ করেন। এভাবে তিনি জাতীয় বীর হিসেবে আপনার পরিগণিত হন। ওনার পপুলারিটি বাড়ে, ফেম বাড়ে এবং খুব দ্রুতই উনি সেনাবাহিনীর প্রধান হয়ে যান একেবারে। ওকে, 1799 সালে নেপোলিয়ন দুর্নীতিপরায়ণ 5 সদস্য বিশিষ্ট একই আপনার পরিচালিত ডাইরেক্টরি শাসন ব্যবস্থা উচ্ছেদ করে 3 সদস্য সমন্বয়ে আপনার কনসুলেট নামে নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। নেপোলিয়ন ছিলেন প্রধান কনসুলর, আপনার কনসুল। 1804-এ হচ্ছে কনসুলার পদ উঠিয়ে সিনেট তাকে সম্রাট হিসেবে ঘোষণা করে, সম্রাট। তাহলে 1804-এ হচ্ছে সম্রাট, এটা পড়তে পারেন। 1804, 1904-এ কী হয় বলেন তো? ঠিক 1804-এর 100 বছর আপনার পরে, অর্থাৎ 1904-এ আপনার জাপান এবং রুশ আপনার একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে জাপান জিতে যায়, রুশরা হেরে যায়। কেমন? তাহলে দেখেন তার 100 বছর আগে আপনার আপনার এই নেপোলিয়ন সম্রাট হিসেবে আপনার পদ
পদে বসেন আর কি। 1805-এ তিনি হচ্ছে ট্রাফালগারের যুদ্ধে জয়লাভ করেন। তাহলে 1805-এ ট্রাফালগারের যুদ্ধে জয়লাভ করেন। তিনি জীবনে 40টি যুদ্ধে জয়লাভ করেন এবং এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 1809 সালে হচ্ছে আপনার হচ্ছে আসপনির যুদ্ধে পরাজয়ের পূর্বে তিনি ছিলেন যুদ্ধে অজেয়। এগুলো ডিটেলস পড়া লাগবে না। মূলত খেয়াল রাখবেন হচ্ছে আপনার 1815, ঠিক আছে। 1815-তে হচ্ছে তিনি জনসমর্থনের ভিত্তিতে সিংহাসন আরোহণ করেন এবং 100 দিবসের রাজত্বকালে ওয়াটারলু যুদ্ধের সম্মুখীন হন এবং হচ্ছে তিনি হচ্ছেন আপনার ইংরেজ সেনাপতি লর্ড ওয়েলিংটন, ঠিক আছে, নেতৃত্বে হচ্ছে মিত্রবাহিনী ওয়াটারলু নামক স্থানে হচ্ছে আপনার ওনাকে পরাজিত করে। তিনি হচ্ছে আত্মসমর্পণ করলে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন করা হয়। কি সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় এবং হচ্ছে 1821 সালে তিনি হচ্ছে সেখানে মৃত্যুবরণ করেন। 1821 সালটা খেয়াল করা একদম ইজি। এর 100 বছর পরে 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। কেমন, আপনি মনে রাখতে পারেন চাইলে। যাই হোক, তাকে হচ্ছে আর্সেনিক বিষ প্রয়োগে হচ্ছে ধীরে ধীরে হত্যা করা হয় বলে জানা যায়। তাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। কেমন, তাকে বলা নেপোলিয়ন হচ্ছে ফরাসি বিপ্লবের শিশু। আচ্ছা, চার্লস জোসেফ দ্য গল খুব একটা প্রয়োজন নেই আর কি, ঠিক আছে, স্কিপ করে যাচ্ছি। বাস্তিল দুর্গ পতন নিয়ে আমরা যতটুকু পড়ছি ওটুকু পরীক্ষায় আসবে। কেমন, এর বাইরে কিছু আসবে না আশা করি। দেখেন, রুশোর একটা বই ছিল দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এটা হচ্ছে, আর এটা হচ্ছে কনফেশন, ঠিক আছে, কনফেশনস, একটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। দুইটা বই আপনি মাথায় রাখতে পারেন। ওকে, লুই পাস্তুর হচ্ছে, আপনারা তো জানেন, ব্যাকটেরিওলজি প্রতিষ্ঠা করেন এবং হচ্ছে ওই যে আপনার পাস্তুরাইজেশন যে পদ্ধতি সেটা হচ্ছে 1822 থেকে 1895 জীবিত ছিলেন লুই পাস্তুর। তারপর হচ্ছে লুই ব্রেইল হচ্ছে আপনার কি, আপনারা হচ্ছেন ওই যে ব্রেল লিখন পদ্ধতি, অন্ধদের জন্য হচ্ছে লিখন পদ্ধতি ব্রেল, তিনি ছিল ফ্রান্সের, মাথায় রাখবেন। কেমন, আইফেল টাওয়ার তো আপনারা জানেন, আইফেল টাওয়ার হচ্ছে 1889 সালে তৈরি করা হয়। মূলত এটি হচ্ছে আপনার সিন্ধু তীরে অবস্থিত। 1789 সালে হচ্ছে কি হচ্ছে বলেন তো দেখি। 1789 সালে আপনার হচ্ছেন ফ্রান্স রেভলিউশন হয়। এই রেভলিউশনটাকে হচ্ছে সেলিব্রেট করার জন্য, অ্যাকনোলেজ করার জন্য ইউএসএ তাদেরকে হচ্ছে আপনার 1889 সালে, অর্থাৎ 100 বছর পরে আইফেল টাওয়ারটা গিফট করে। ওকে, এটার অ্যাগেনস্টে হচ্ছে তাদেরকে হচ্ছে আপনার ওই যে আপনার ওয়াশিংটনে নিউ ইয়র্কে সম্ভবত আপনার যে একটা ল্যাম্প, আমি ঠিক নামটা খেয়াল আসতেছে না, লেডি উইথ দ্য ল্যাম্প এই টাইপ আর কি, যদিও নাইটিঙ্গেল না, তো ওই আপনার স্ট্যাচুটা হচ্ছে জাপান গিফট করে, ফ্রান্স গিফট করে। কেমন, তাহলে দেখেন 1789 এটা হচ্ছে আপনার বিপ্লব, 1889 হচ্ছে আইফেল টাওয়ার, এর পরবর্তী হচ্ছে 1989 সালে আপনার ওই দুই জার্মানির মাঝখানে দেয়ালটার স্টোরি আর কি। তাহলে 100 বছরের ডেটা দিয়ে কিন্তু আপনি সহজে অনেকগুলা মনে রাখতে পারেন আর কি। হ্যাঁ, দেখেন, তাহলে আইফেল টাওয়ারটা হচ্ছে গেল, এটা আমার পড়তে হবে না। এলএসি প্রাসাদ হচ্ছে ওদের প্রেসিডেন্টের বাসভবন, এটা পড়লে হবে, আমাদের ডিটেলস পড়তে হবে না। জুলিও কুরিকে আপনারা চিনেন, তিনি হচ্ছে তার উপর তথ্যের উপর ভিত্তি করে হচ্ছে আণবিক বোমা তৈরি করা হয়। তিনি মর্মাহত এবং ক্ষুব্ধ হন আর কি, বিশ্ব শান্তি পরিষদ গড়ে তোলেন। এইসব আর কি, তেমন কিছু নয়। আসেন আমরা পড়ি। 100 দিনের শাসন, এটা হচ্ছে নেপোলিয়নের সাথে কানেক্টেড, ঠিক আছে। তাই নেপোলিয়নের পুনরায় শাসনকালকে বুঝে হচ্ছে 100 দিনের শাসন বলতে। ফরাসি বিপ্লব সংঘটিত হয়ে হচ্ছে 1789-তে, ঠিক আছে। 1789-তে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে, আমরা একটু আগে দেখে আসছি। আর ওদের শেষ রাজা ছিল হচ্ছে ষোড়শ লুই, 16তম রাজা ছিল আপনার শেষ রাজা। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল হচ্ছে স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ঠিক আছে। ওয়াটারলু যুদ্ধ হচ্ছে 1815 সালে ওয়ালিংটন, এটা খেয়াল রাখবেন। প্রিন্সেস ডায়ানা নিহত হচ্ছে প্যারিসে। লিটল কর্পোরাল হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের উপাধি। এরপরে দেখি হচ্ছে কোন দুজন লেখনীর মাধ্যমে হচ্ছে ফরাসি বিপ্লবকে অনেক বেশি মোটিভেট করেন, এনার্জাইজ করেন, সেটা হচ্ছে রুশো এবং ভলতেয়ার। ফরাসি বিপ্লব সংগঠনের মূল নায়ক হচ্ছে রুশো। বাস্তিল দুর্গ পতন ঘটে হচ্ছে 89-তে, যখনই বিপ্লব হয় তখনই। নেপোলিয়নকে হচ্ছে আপনার নির্বাসন দেওয়া হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপে। আপনাদের কোশ্চেন হচ্ছে, তাই তিনি জন্মগ্রহণ করে কোথায়? ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া হচ্ছে চার্লস দ্য গোল। আইফেল টাওয়ার হচ্ছে প্যারিসে। গিলোটিন হচ্ছে এক ধরনের শিরোচ্ছেদ করা যন্ত্র। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। ওকে, ইয়ার কোশ্চেনগুলো যদি দেখেন, আপনি দেখেন প্রচুর রিপিটেড হচ্ছে কোন সালে ফরাসি বিপ্লব হয়, এটা প্রচুর রিপিট হচ্ছে। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট আমাদের লাগবে না। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবশেষ হয় কখন? এটা সেন্ট হেলেনা দ্বীপে, এটা আপনারা পারবেন।
আইফেল টাওয়ার কোথায় অবস্থিত পারবেন? দেখেন এই কোশ্চেনগুলো কিন্তু আমরা যা পড়ে আসছি এর ভিতর থেকে আসবে, এর বাইরে যাবে না আর কি, ঠিক আছে? এইখানেও প্রায় 50টার মতো কোশ্চেন আছে। তাহলে এই হচ্ছে আজকে আমাদের পড়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।